দেখো, এটা নাম্বার সিস্টেমের খুব পরিচিত অঙ্ক, যেটা কিনা এসএসসি সিজিএল 2022 সালে এসেছিল। এখানে বলছে হাউ মেনি নাম্বারস আর দেয়ার ফ্রম 500 টু 650 ইনক্লুডিং বোথ। এই ইনক্লুডিং বোথ কথাটা খুব গুরুত্বপূর্ণ। হুইচ আর নাইদার ডিভিজিবল বাই 3 নর 7, যারা কিনা 3 দিয়েও ডিভিজিবল হবে না, 7 দিয়েও ডিভিজিবল হবে না। আচ্ছা, একটা কথা বলো তো, যদি আমাদের জিজ্ঞাসা করে কেউ যে 1 থেকে 10 পর্যন্ত কতগুলি সংখ্যা রয়েছে, 1 থেকে 10 পর্যন্ত 10টি সংখ্যা রয়েছে, খুব সহজে বলে দেওয়া যায়। কিন্তু এই কথাটা যদি কেউ বলে যে 6 থেকে 15 পর্যন্ত কতগুলো সংখ্যা রয়েছে, 6 থেকে 15 পর্যন্ত কতগুলো সংখ্যা রয়েছে, তখন আমরা কি করি? তখন আমরা গুনতে শুরু করি 6, 7, 8। এটা সহজ উপায় কি, লাস্ট নাম্বার থেকে প্রথম নাম্বারটা বিয়োগ করো। তাহলে 15 ছিল লাস্ট নাম্বার, 15 বিয়োগ 6 করলে কত হয়, যেটা হবে তার সঙ্গে 1 যোগ করে দাও। তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 9 যোগ 1। তাহলে কতগুলো সংখ্যা হবে, 10খানা। এবার কাউন্ট করে চেক করে নিই আমরা, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 10খানা হলো। ঠিক একইভাবে বলছে, দেখো হাউ মেনি নাম্বারস আর দেয়ার ফ্রম 500 টু 650, মানে 500 থেকে 650-এর মধ্যে কিছু নাম্বার খুঁজতে বার করতে বলছে। কি শর্ত থাকতে হবে, যারা কিনা 3 দিয়ে এবং 7 দিয়ে ডিভাইজেবল হবে না, কোনোটাই ডিভাইজেবল হবে না, 3 দিয়েও ডিভাইজেবল হবে না, 7 দিয়ে ডিভাইজেবল হবে না। তাহলে যে কন্ডিশনটা চাপিয়ে চলা সেটা পরের কথা। আমি প্রথমে দেখে নেবো 500 থেকে 650-এর মধ্যে মোট কতগুলি সংখ্যা রয়েছে। এক্ষুনি আমি বললাম এই একই নিয়মে তাহলে কতগুলি সংখ্যা থাকবে, তাহলে 500 আর 650-এর মধ্যে কতগুলি সংখ্যা বের করতে গেলে আমি কি করবো, সব থেকে পিছনে বড় সংখ্যা যেটা রয়েছে সেটাকে বসাবো 650, তার থেকে বিয়োগ করবো কত, 500, আর যোগ চিহ্ন দেবো 1। তাহলে বিয়োগ করে দেবো কত হয়, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 সঙ্গে 5 বিয়োগ করলে 5, 5 এর কত হলো 6, 1। আর যেহেতু 150-এর সঙ্গে 1 যোগ করতে হবে, তাহলে 151। তাহলে বুঝতে পারলাম 500 থেকে 650-এর মধ্যে মোট সংখ্যা কত, 151। এবার আমাদের এই কন্ডিশন আসার চেষ্টা করো। এখানে বলছে নাইদার ডিভিজিবল বাই 3 নট 7। আচ্ছা, আমাকে বলো তো, যদি আমাকে বলে 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা রয়েছে, 16-র মধ্যে কতগুলি 3-এর মাল্টিপিল রয়েছে, তাহলে কি করবো আমরা, সেই সংখ্যাকে ডাইরেক্ট 3 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করলে যেটা ভাগফল আসবে ততগুলি মাল্টিপিল থাকবে। দেখো 3, 5, 15, 5 যাচ্ছে। তাহলে 16-র মধ্যে 16 সংখ্যা পর্যন্ত 3-এর 5টি মাল্টিপিল রয়েছে। কি করে দেখবো, 3 1 কে 3, 3 2 6, 3 4 12, 3 5 15। তাহলে কতগুলো হলো, 5খানা হলো। 3 1 কে 3, 3 1, একটা মাল্টিপিল চলে আসবে। তাহলে 3 1 কে 3, 3 2 6, 3 3 কে 9, 3 4 12, 3 5 15। তাহলে 5খানা মাল্টিপিল চলে আসলো। তাহলে একইভাবে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে 500 সংখ্যাটা দেওয়া রয়েছে আর 650 সংখ্যা দেওয়া রয়েছে, আমরা প্রথমে খুঁজে বার করবো কি, সেই সমস্ত সংখ্যা যারা কিনা এই 500 এবং 650-এর মধ্যে 3-এর মাল্টিপিল, সেই সমস্ত সংখ্যা খুঁজে বার করার চেষ্টা করবো। সহজ উপায় কি, তাহলে এই যে নিয়মটা বললাম সেই নিয়মে কি করবো, প্রথমে বড় সংখ্যা লিখছি 650, তাকে 3 দিয়ে ডিভাইড করবো। আর তারপরে কি করবো, বিয়োগ করে দেবো কত দিয়ে, এটা বিয়োগ করবো 500-কে 3 দিয়ে বিয়োগ করবো। কেন বিয়োগ করবো লক্ষ্য করো, আমার বলেছে 650, 500 থেকে 650-এর মধ্যে কতগুলি 3-এর মাল্টিপিল রয়েছে। তাহলে আমি কি করছি, আমি প্রথমে 1 থেকে শুরু করে 650 পর্যন্ত কতগুলো মাল্টিপিল দেখে নিচ্ছি, তারপরে 1 থেকে শুরু করে 500 পর্যন্ত কতগুলো মাল্টিপিল দেখে নিচ্ছি। তাহলে আমি যদি এতগুলো মাল্টিপিল থেকে এইটুকু মাল্টিপিল বাদ দিতে পারি, মানে আমি পুরোপুরি 650 পর্যন্ত মাল্টিপিল পেলাম, তারপরে 500 পর্যন্ত মাল্টিপিল পেলাম। তাহলে 650 পর্যন্ত মাল্টিপিল থেকে যদি 500 পর্যন্ত মাল্টিপিল থেকে এইটুকু মাল্টিপিল যদি বাদ দিয়ে দিই, তাহলে মাঝখানের মাল্টিপিল কতগুলো সেগুলো পেয়ে যাবো। তাহলে আমি কি করলাম, 650 পর্যন্ত মাল্টিপিল প্রথমে বের করে নিচ্ছি। কত হবে, 3 2 6, 3 1 কে 3, 4 5 2 20, 3 6 18। তাহলে এই 1 থেকে 650 পর্যন্ত মাল্টিপিল পেলাম 3-এর কতগুলি, 216খানা। তাহলে তারপরে দেখতে পাচ্ছি যে 500 পর্যন্ত, 1 থেকে 500 পর্যন্ত মাল্টিপিল কতগুলো হবে, 3 1 কে 3, 4 5 2 20, 3 6 18, 19 20 2 20, 3 6 18। তাহলে আমি কি বললাম, 1 থেকে 650 পর্যন্ত 3-এর মাল্টিপিল বের করলাম, তারপরে 1 থেকে 500 পর্যন্ত 3-এর মাল্টিপিল বের করলাম। এই দুটো মাল্টিপিল বিয়োগ করলে মাঝখানে মাল্টিপিল বের হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই মাঝখানে 3-এর মাল্টিপিল কতগুলো পাচ্ছি, এখানে বিয়োগ করলে দেখো 6 6 মিলে গেল 0, 6 আছে কত 11, 5 দিলে 11, 1 হাতে 1 1 2 2 দিন মিলে গেল 16, 50খানা। ঠিক একই নিয়মে 7-এর মাল্টিপিল বের করবো। 7-এর মাল্টিপিল কি হবে, 650 বাই 7 বিয়োগ 500 বাই 7। তাহলে কত হবে, 7 7 আসছে 7 লং 63, 9 64 2 20, 7 2 14। তাহলে আমি বলেছিলাম ইন্টিজার নেবো, ইন্টিজার থাকলে নেব ফ্র্যাকশনগুলোকে বাদ দিয়ে দেবো। তাহলে 7 লং 63, 64 65 2 20, 7 2 14, বাকি যে ফ্র্যাকশন সেগুলোকে বাদ দিয়ে দিলাম। একইভাবে 7 7 49, 50 1 10, 7 1 কে 7। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 1 আছে কত 2, 1 দিলে, 7 আছে কত 9, 2 দিলে, তাহলে 21 হলো। তাহলে আমি দেখতে পেলাম 3-এর মাল্টিপিল হলো 50খানা আর 7-এর মাল্টিপিল হলো 21খানা। তাহলে 3 এবং 7-এর মোট মাল্টিপিল কতগুলো হলো, মোট মাল্টিপিল হলো 50
প্লাস 21, তাহলে কত হলো 1 আর 5 দিয়ে 7, 71 খানা পেলাম এমন সংখ্যা যারা কিনা 500 এবং 650 এর মধ্যে 3 এবং 7 এর মাল্টিপল। তাহলে কতগুলো সংখ্যা পেলাম এখানে 71 খানা, 71 খানা সংখ্যা পেলাম 3 এবং 7 এর মাল্টিপল। এবার চিন্তা করো, দেখো তো এই যে টেবিলটা লক্ষ্য করো, এই ছবিটি লক্ষ্য করো, গ্রাফ চিত্র, এইগুলো হলো 3 এর মাল্টিপল, আবার দেখো এইগুলো হলো 7 এর মাল্টিপল। মাঝখানে জায়গাটা লক্ষ্য করছো, যারা কিনা 3 এর মাল্টিপল আবার 7 এর মাল্টিপল, তার মানে কি এরা 3 দিয়ে বিভাজ্য, 7 দিয়ে বিভাজ্য। তাহলে সেই সংখ্যাটা কি হবে? সেই সংখ্যাটা হবে 3 × 7 মানে 21 এর মাল্টিপল। তাহলে আমি লক্ষ্য করো, যখন 3 এর মাল্টিপল নিয়েছিলাম তখন এটাও নিয়েছিলাম, আবার 7 এর মাল্টিপল যখন নিচ্ছি তখন সেই সংখ্যাটা নিচ্ছি, মানে একটা জায়গা দুবার রিপিট হয়ে যাচ্ছে, মানে আমাকে 21 এর মাল্টিপল দুবার নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমি কি করবো, এই 650 থেকে 500 এর মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে যারা কিনা 21 এর মাল্টিপল, তারা দুবার যদি কাউন্ট হয়ে গেছে তাদেরকে একবার বাদ দেবো। তাহলে ঠিক একই নিয়মে 21 এর মাল্টিপল বের করার জন্য কি নিয়ম, 650কে 21 দিয়ে ভাগ করবো, বিয়োগ 650কে এই 500কে আমরা 21 দিয়ে ভাগ করবো। ভাগ করে কত হবে দেখো, এখানে যদি 3 খাওয়াই, 3 একে 3, 3 দুগুণে 63 হচ্ছে, 4 খাওয়ালে বেশি হয়ে যাচ্ছে, 3 খাও, 3 খাওয়ালে কত হচ্ছে, 3 একে 3, 3 দুগুণে 63, 630, 20, ভার্সেস কত হচ্ছে 20, তাহলে 20 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে কি হবে, আমি বলেছিলাম ইন্টিজার নিতে হবে, 30 নিলাম। একইভাবে লক্ষ্য করো, 20 যদি নেওয়া যায়, 3 খাওয়ালে বেশি হয়ে যাবে, 2 খাও, 2 খাওয়ালে কত হবে, 2 খাওয়ালে 2 একে 2, 2 দুগুণে 4, 42, তাহলে 42 আমি নিতে পারি, 2 খাওয়ালাম, তাহলে 42 যদি হয় ভার্সেস কত থাকবে, 2 আছে 10, 8 দিয়ে 10 হাতে রইলে 1, 4 কে 5, 5 রইল 0, 80, 80 যদি হয় 21 এর সঙ্গে কত গুণ করলে 80 80 কম হবে, 21 এর সঙ্গে দেখো 4 গুণ করলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 গুণ করতে হবে, তাহলে ইন্টিজার আমি নেব বলেছিলাম। তাহলে এখানে বিয়োগ করে দেখতে পাচ্ছি 21 এর মাল্টিপল কি হচ্ছে, 7 খানা মাল্টিপল হচ্ছে 21 এর, মানে আমি বলতে চাইলাম যে 500 থেকে 650 এর মধ্যে 21 এর মাল্টিপল কতগুলো রয়েছে, 21 এর মাল্টিপল 7 খানা। এই 7 খানা যে 21 এর মাল্টিপল রয়েছে সেগুলো তো দুবার রিপিট হয়েছে, তাহলে আমার কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে কোন সংখ্যা থেকে বাদ দিতে হবে, 71 থেকে বাদ দিতে হবে। তাহলে 71 বিয়োগ কত হলো 7, বিয়োগ করলে কত হয় দেখো, 7 আছে কত, 11, 4 দিবে, আর 1 আছে কত, 7, 6 দিবে। তাহলে দেখতে পেলাম এই 64 খানা সংখ্যা আলটিমেটলি কি আসলো, সেই সমস্ত সংখ্যা 500 থেকে 650 এর মধ্যে যারা কিনা 3 এর মাল্টিপল এবং 7 এর মাল্টিপল। আচ্ছা, আমাদেরকে বলেছে 3 এর মাল্টিপল হওয়া যাবে না, আবার 7 এর মাল্টিপল হওয়া যাবে না, তাহলে টোটাল সংখ্যা থেকে যে সংখ্যাগুলো পেয়েছি আমরা, টোটাল কত সংখ্যা পেয়েছি, 151। এই 151 খানা সংখ্যার মধ্যে 3 এবং 7 এর মাল্টিপল হলো 64 খানা, তাহলে কোনগুলো মাল্টিপল নয়, তাহলে এখানে কি করব, 64 বিয়োগ করে দেবো। তাহলে কত হলো, 4 আছে কত দিলে 11, 7 দিলে 11, 11 এর 7 দিলে 1, 6 আছে 6 7 দিলে 6 কে 7, 7 আছে কত 15, 8 সাথে 15, 15 সাথে 1 মিনিট 0, তাহলে উত্তরটা কত হলো 87 খানা অ্যান্সার। এই অঙ্কটা একটু অন্যরকম হলেও ব্যাপক অঙ্ক কিন্তু।